আচ্ছা, সত্যি করে বলুন তো, আমরা যারা অনলাইন কিংবা অফলাইন বিজনেস করি তাদের ক্ষেত্রে মূল লক্ষ্যটা কী হয়ে থাকে? আচ্ছা, আমি জানি যে আপনারা হয়তো বলে থাকবেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন। বাট কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য তো কাস্টমার পেতে হবে, তাই না? আচ্ছা, কাস্টমারের পাওয়ার জন্য আমরা কী ফন্দিটা হয়তো সবাই করে থাকি? তো আপনারা বলবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এই যুগে এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বিজনেসের গ্রোথের ক্ষেত্রে। কারণ আপনি যদি বিজনেস গ্রোথের ক্ষেত্রে যদি ভালোমতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি প্রপারলি কাস্টমার পাচ্ছেন না বা আপনার কাস্টমারের সামনে ঠিকমতো প্রেজেন্ট করতে পারছেন না। সো এখন হয়তো আমরা চিন্তা করতে পারি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন থেকে শুরু করব। জিনিসগুলো দূরে থেকে অনেক সহজ মনে হলেও যখন আপনি এগুলো করতে যাবেন তো দেখা গেছে জিনিসগুলো আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড। এতে হয় কি, দেখা যাচ্ছে যে আপনি হয়তো আপনার বিজনেসটাকে ইমপ্রুভই করতে পারছেন না, কয়েকদিন পরে হয়তো বিজনেসটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। সো আসলে এগুলো কোনো কিছু করার দরকার নেই। আপনি আপনার বিজনেসটাকে অবশ্যই ইমপ্রুভ করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। সো আজকে আমাদের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কীভাবে আমরা প্রপার ওয়েতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, যেগুলো আমাদের শুধুমাত্র বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্টে সাহায্য করবে না, বরং আমাদের বিজনেসের লং রানে খুব বেশি পরিমাণে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য প্রথম যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া বেছে নেওয়া। ওকে, জিনিসটি একটু অদ্ভুত শোনালো। সোশ্যাল মিডিয়া বেছে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় বা এটি প্রথম যে বিষয় আপনি বলতে পারেন। কারণ আপনি দেখা যাচ্ছে যে হয়তো প্রত্যেক দিন অনেক রকমের সোশ্যাল মিডিয়া ইউজ করেন, বাট এর মধ্যে থেকে আপনাকে অন্তত দুটি সোশ্যাল মিডিয়া বেছে নিতে হবে প্রত্যেক দিনকার পোস্টের জন্য। ধরে নেওয়া যাক আপনি আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করছেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম দ্বারা, এটি হতে পারে টিকটক, এটি হতে পারে লিঙ্কডইন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি আপনি 4টি সোশ্যাল মিডিয়া ইউজ করতে যান, হয়তো আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন একসময় যে কোনটা ছেড়ে কোনটা ইউজ করব। সো এই ক্ষেত্রে অন্তত দুটি সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে প্রত্যেক দিনকার জন্য, যেখানে আপনি প্রত্যেক দিনের কন্টেন্ট দিতে পারবেন। এতে করে কী হবে, এতে করে কাস্টমার আপনি এইসব প্রতিদিনকার কন্টেন্ট দেখে সে হয়তো আপনার কাছে আপনার সার্ভিসটি হয়তো নিতে চাবে বা আপনার হয়তো কোনো সময় অ্যাট্রাক্ট ফিল করে আপনার কাছ থেকে আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করবে বা আপনি হয়তো দেখা যাচ্ছে যে সে হয়তো আপনার একটি কাস্টমার হয়ে যেতে পারে। সো এর জন্য সোশ্যাল মিডিয়া বেছে নেওয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। সেকেন্ড যে বিষয়টি হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। এখন প্রোফাইল অপটিমাইজেশনটা কি? প্রোফাইল অপটিমাইজেশন হলো আপনার বিজনেস বা ব্র্যান্ডকে সরাসরি রিপ্রেজেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে প্রয়োজনীয় তথ্যবহুল করার একটি মাধ্যম। সহজ ভাষায় ধরে নেওয়া যাক আপনি আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি বিজনেস প্রোফাইল তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন শুধুমাত্র প্রোফাইল ওপেন করার মাধ্যমে কাস্টমার পাওয়া সম্ভব, সেটি হয়তো একটি ভুল ধারণা হবে। কারণ কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার প্রোফাইলে আপনার বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন থাকতে হবে, যাতে করে কাস্টমার সহজেই বুঝতে পারে আপনার বিজনেসটি কী সম্পর্কিত বা আপনি কী সার্ভিস প্রোভাইড করতে চান। এখন এটি কিভাবে করা যায়? এটি করা যায় প্রয়োজনীয় ছবি বা ভিডিও আপলোডের মাধ্যমে, প্রয়োজনীয় কিওয়ার্ড দেওয়ার মাধ্যমে এবং বিজনেস রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করার মাধ্যমে। এছাড়া প্রতি মাসে নতুন কোনো ক্যাম্পেইন এবং মূল্য ছাড় অফারের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা যায়। এতে করে কি হবে? এতে করে কাস্টমারের কাছে প্রপার ইনফরমেশন থাকবে আপনার বিজনেস রিলেটেড, পাশাপাশি সে সহজেই মার্কেটের অন্য কম্পিটিটর থেকে আপনাকে আলাদা করতে পারবে। আর এ সব কিছু করার জন্য আমরা আমাদের বিজনেস প্রোফাইলগুলোতে যে পরিবর্তন এনে থাকি তার নামই হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। তার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কোর কন্টেন্ট, আরেকটি হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট। কোর কন্টেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? কোর কন্টেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যেসব কন্টেন্ট আমাদের সরাসরি বিজনেসকে রিপ্রেজেন্ট করছে। ধরে নেওয়া যাক আপনি একটি ফ্যাশন রিলেটেড বিজনেস চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকদিন হয়তো যে ড্রেস রিলেটেড কিংবা ফ্যাশন রিলেটেড যেসব কন্টেন্টগুলো দিয়ে থাকেন সেগুলো আপনার সরাসরি আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করছে। সো এই ক্ষেত্রে এইসব কন্টেন্ট কোর কন্টেন্ট হিসেবে কাজ করবে। অন্যদিকে কোনো অফার রিলেটেড কন্টেন্ট, ফানি ভিডিও কিংবা রিলস অথবা শর্টস, এগুলো কন্টেন্ট আপনার এঙ্গেজিং কন্টেন্ট। এগুলো আপনি দেখা যাচ্ছে যে আপনার অডিয়েন্স কিংবা কাস্টমার বাড়াতে অনেক বেশি সাহায্য করছে, কারণ এগুলো ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে কম টাইমে সবচেয়ে বেশি ট্রেন্ডি হয়। পাশাপাশি এগুলো আপনাকে দেখা যায় যে আপনার র্যাঙ্ক করাতে খুব বেশি সাহায্য করে। সো কোর কন্টেন্ট আপনার সেল বাড়াচ্ছে, অন্যদিকে এঙ্গেজিং কন্টেন্টগুলো আপনাকে আপনার মনের মতো কাস্টমার এনে দিচ্ছে বা আপনার বিজনেস প্রোফাইলে কিংবা আপনার ওয়েবসাইটে কাস্টমার ট্রাফিক অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। সেবার বুঝতে পেরেছেন যে কন্টেন্ট ক্রিয়েশন আসলে কতটা ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে। লাস্ট যে বিষয়টি তা হলো কন্টেন্ট পোস্টিংয়ের টাইম। দুটি সোশ্যাল মিডিয়া আপনি বিজনেস প্রোফাইলগুলো খুলে ফেলেছেন, ঠিকমতো এসইও বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের কাজ করেছেন, এরপরে আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েশন, কোর কন্টেন্ট
কিংবা এঙ্গেজিং কন্টেন্ট দুটি তৈরি করলেন, কিন্তু এখন আপনি যদি এসব ভালো মতো যদি আপনার অডিয়েন্সকে বা আপনার কাস্টমারকে যদি প্রেজেন্টই না করতে পারেন, তাহলে এসবের কোনো মূল্য নাই। ঠিক আছে? সো এসবে হয়তো আমরা অনেক ব্র্যান্ড বা অনেক ছোটো বিজনেস পিছিয়ে আছে। দেখা যাচ্ছে কি তারা হয়তো সব ধরনের কাজ করেছে, তারা হয়তো প্রপার গুড প্রোডাকশন দিয়ে তারা হয়তো একটি ভিডিও শ্যুট করেছে, কিংবা ভালো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তারা হয়তো একটি কন্টেন্ট ক্রিয়েট করেছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন যে রুলটা আছে এবং কন্টেন্ট ক্রিয়েশন যে সময়টা আছে ওটা না মেনে যে অনেকে আমরা হয়তো আপলোড করে থাকি, তাদের দেখা যায় কি আমরা হয়তো ভালোভাবে আমাদের কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারি না। সো এই ক্ষেত্রে কন্টেন্ট পোস্টিং বা কন্টেন্ট পোস্টিংয়ের টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে আছে তারা হয়তো সন্ধ্যার টাইমটা এবং রাতের টাইমটা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, এবং এই টাইমটি হবে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রপার একটি সময় মার্কেটিং করার জন্য, কারণ হাজার হাজার কাস্টমার কিংবা হাজার হাজার অডিয়েন্স তারা সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকে। সো এই জন্য বলা হয়ে থাকে যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন না, কন্টেন্ট পোস্টিংয়ের টাইমটাও কন্টেন্ট ক্রিয়েশনের মতোই অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি কন্টেন্ট পোস্টিং এবং কন্টেন্ট ক্রিয়েশন যদি ঠিক মতো করতে পারি, আমাদের বিজনেস এক্সপ্যান্ড করতে আমাদের হয়তো খুব কম সময় লাগবে। সো এই ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাকে খুব কম সময়ে আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। বাট বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধৈর্য। আপনি বিজনেস করছেন, তার মানে ধৈর্য আপনার অনেক বেশি। তো আমি যদি কোনো জিনিস মিস করে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি আজকে বিদায় নিচ্ছি। টাটা।